প্রতি বছরই তো পর্বতারোহণের উদ্দেশ্যে ঘর ছাড়ি, কিন্তু এবছরের প্ল্যানটা ছিল একটু অন্যরকম। ছোটবেলা থেকেই বেশ কিছু শব্দ মনের মধ্যে গেঁথে যায়, যেমন নেপোলিয়ান, পিরামিড, এভারেস্ট কিংবা অ্যান্টার্কটিকা। সেরকমই একটা শব্দ পামির। মলয় যখন একবার এসে প্রস্তাব দিল, চলো দাদা এবার পামিরে অভিযান করা যাক, তখন সেই শব্দটা যেন মনের গভীরে আরেকবার ঘা দিল। পামির মালভূমি বেশ কটা দেশ জুড়ে রয়েছে। ঠিক করলাম পামিরের কিরগিজস্তান দেশের কয়েকটা শৃঙ্গ আরোহণের চেষ্টা করব। যাব সে দেশের বিখ্যাত পিক লেনিনের উদ্দেশ্যে, তার সাথে আশেপাশের কয়েকটা শৃঙ্গ, আর সাথে সাথে মিশব দেশের লোকেদের সাথে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি সেগুলোর অভিজ্ঞতায় ঝুলি ভরে নেব, আর সে দেশের খাবার পানীয়ের স্বাদ নেব। এভাবেই প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম কিরগিজস্তানের উদ্দেশ্যে। 5 জনের দল, মলয়, সৌরভ, কিরণদা, রাজা বা অভিজিৎ আর আমি। এইভাবেই বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে। কলকাতা বিমানবন্দর থেকে পৌঁছই দিল্লি। তারপর দিল্লি থেকে ফ্লাইটে প্রথমে যাই কাজাকিস্তানের আলমাটি। সেদিনই আলমাটি থেকে আরেকটি ফ্লাইটে সন্ধ্যা 6:10 পৌঁছে যাই কিরগিজস্তানের রাজধানী বিশকেক। বিশকেকের এয়ারপোর্ট বেশ ছোট, নাম মানস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে মূল শহর প্রায় 30 কিলোমিটার। প্রথম দুদিন রাজধানী ঘুরে দেখলাম। লোকাল অ্যাপ দিয়ে ক্যাব বুক করলে চটজলদি চলে আসছে গাড়ি। লোকজন মূলত রাশিয়ান আর কিরগিজ ভাষায় কথা বলে। কলকাতা ছাড়ার আগেই মোবাইলে ইংলিশ থেকে রাশিয়ান কনভার্ট করার অ্যাপ লোড করে নিয়েছিলাম। প্রয়োজন মতো সেই অ্যাপে আমাদের বক্তব্য রাশিয়ান ভাষায় পরিবর্তন করে লোকজনকে তা দেখিয়ে কাজ চালাচ্ছি। সাধারণ লোক বেশ হাসি খুশি, মিশুকে। সবাইকে বেশ অতিথিবৎসল বলেই মনে হলো, সে রাস্তার পথচারী, দোকানদার কিংবা পুলিশ, এমনকি ট্যাক্সি ড্রাইভাররাও। 10ম শতাব্দীর কিরগিজস্তানের এক কিংবদন্তি বীর নায়ক মানস এক মেষপালকের ঘরে জন্মগ্রহণ করে অতি অল্প বয়সেই সে এক মহান যোদ্ধা তৈরি হয়। নিষ্ঠুর, দুর্ধর্ষ যুদ্ধবাজ মঙ্গলদের প্রতিহত করে মানস কিরগিজদের অবিসংবিদিত নেতা হয়ে ওঠে। বর্তমানে মানস দ্য গ্রেট দেশের জাতীয়তা ও সংস্কৃতির প্রতীক। দেশের মুদ্রার নাম সোম, মূল্য আমাদের টাকার থেকে কিছুটা কম। বর্তমানে $1 মূল্য যেখানে আমাদের 83 টাকা, সেখানে $1 বিনিময়ে পাওয়া যায় 88 থেকে 90 সোম। এক খুব স্বাভাবিক দৃশ্য ফুটপাত দিয়ে চলা ব্যাটারির ছোট ছোট স্কুটার। পথে আমাদের চেনা পরিচিত গাড়ি ছাড়াও রয়েছে একদম আমাদের কলকাতা শহরের ট্রামের মতন রাস্তা দিয়ে চলা ইলেকট্রিক বাস। প্রচুর খাবারের দোকান। জাতীয় খাবার এই ধরনের বিরাট আকারের গোলাকার পাউরুটি, নান, বুটসোক, টোকোচ, সাথে বিভিন্ন ধরনের মাংস। রাস্তায় অল্প কিছু পরপরই রয়েছে ফল ও লোকাল পানীয়ের ডালা। ঘোড়ার দুধ গেজিয়ে তৈরি হচ্ছে এই পানীয়, নাম কুমিস। দামও বেশ কম। 1 লিটারের ফাঁকা বোতল দিলে 80-90 সোমে ভরে দিচ্ছে পুরো বোতল। পর্বতারোহণের প্রয়োজনীয় টুকটাক কিছু সরঞ্জাম কিনে নিলাম। বেশ ছোট দেশ এই কিরগিজস্তান। আয়তন 2 লক্ষ বর্গ কিলোমিটারের থেকেও কম, আর জনসংখ্যা প্রায় 70 লাখ, যদিও তার মধ্যে এক বড় অংশ বিদেশে থাকে। জনসংখ্যার 77.5% মানুষ কিরগিজ, প্রায় 14% উজবেক আর 4% রাশিয়ান। দেশের 90% মানুষ মুসলিম ধর্মাবলম্বী, 7% খ্রিস্টান। দেশের দুটো সরকারি ভাষা, কিরগিজ আর রাশিয়ান।
কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান এইসব দেশগুলো একসময় সোভিয়েত রাশিয়ার অন্তর্গত ছিল। 19 শতকের 90-এর দশকে রাশিয়ান প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের আনা পেরেস্ত্রাইকা আর গ্লাসনস্ট নীতির প্রভাবে এই দেশগুলো এক এক করে সোভিয়েত রাশিয়া থেকে বেরিয়ে যায়। থাকার জন্য বিস্কেকে রয়েছে প্রচুর হোস্টেল। মাথাপিছু সামান্য খরচে সেখানে থাকার ব্যবস্থা রয়েছে। হোস্টেলগুলোতে থাকার মজা এই যে এখানে নিজেরা রান্না করে খাওয়া, জামা কাপড় কাচা ইত্যাদি নিজের বাড়ি থাকার মতন সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। আমাদের হোস্টেলের মালকিন 26-27 বছরের এক ছিপছিপে মেয়ে, নামটি ভারী মিষ্টি, নারী। আমাদের সব সমস্যার যেন মুশকিল আসান সে। যখনই যা দরকার হচ্ছে নারীর কাছে চলে যাচ্ছি, সে আমাদের সমস্যার সমাধান করে দিচ্ছে। ওর কাছ থেকেই খবর পেলাম কিছু ট্যুর এজেন্সির, সেখানে ছুটলাম। কিন্তু গিয়ে দেখলাম এদেশের ট্যুর অপারেটর এজেন্সিগুলো শুধু কালচারাল ট্যুর করায়, আর পর্বতাভিযান বলতে বোঝে শুধু পিক লেনিন। অথচ সারা দেশ জুড়ে রয়েছে বেশ কিছু পর্বতমালা, রয়েছে অসংখ্য শৃঙ্গ। ভেবেছিলাম শৃঙ্গ আরোহণ আর দেশ ভ্রমণ একই সাথে চলবে, কিন্তু হতাশ হলাম। অবশেষে আকসাই ট্রাভেল বলে এক এজেন্সির খবর পেয়ে সেখানে ছুটলাম। কিন্তু আকসাইকে আমাদের পরিকল্পনা জানানোতে তারা জানালো তারা শুধু পিক লেনিনে আমাদের সহযোগিতা করতে পারে, বাকি অভিযানগুলো তারা আমাদের কোনো রকম সহযোগিতা করবে না। দেখলাম আমাদেরই নিজেদের পরিকল্পনা করে চলে যেতে হবে এক একটা জায়গায়। সেখানে নিজেদের মতন করে খুঁজে নেব গাইড, পর্বতারোহণের প্রয়োজনীয় সরঞ্জাম, তারপর চেষ্টা করব সেসব শৃঙ্গ আরোহণের। এসবেই দুদিন পার হলো। 28শে জুন বুধবার সকাল সকাল বিস্কেক থেকে একটা গাড়ি ভাড়া করে চলছি আলা আরচা ন্যাশনাল পার্কের দিকে। মন বেশ ফুরফুরে, যে কারণে এদেশে আসা অবশেষে তা শুরু হলো। যদিও একটা অনিশ্চয়তা রয়েই গেছে আগামী পথের জন্য। প্রয়োজনীয় গাইড, পর্বতারোহণের সাজ সরঞ্জাম আদৌ জোগাড় হবে কিনা। তবে বিস্কেক বসে থেকে তো কোনো লাভ হতো না। এইভাবে বেরিয়ে অন্তত একটা চান্স নেওয়া যেতে পারে। দেখা যাক সামনে কি অপেক্ষা করে রয়েছে। আলা আরচা পৌঁছলাম 8:30টায়। ভোরের আলো আমাদের দেশের মতন সকাল 5টায় ফুটে গেলেও গত কয়েকদিনে দেখে বুঝেছি বেলা 11টা, 11:30টার আগে এখানে লোকজনদের দিন শুরু হয় না। স্বভাবতই চারপাশ শুনশান, দোকানপাটও পুরোপুরি বন্ধ। সামনেই দেখি একটা বোর্ডে রেড জেক যাবার পথ আঁকা রয়েছে। পাহাড়টার পিছন দিক দিয়ে গিয়ে আমরা এখানে একটা ট্রেল পাওয়া যাবে। এই পাহাড়টার পেছন দিক দিয়ে, এই সামনের এই পাহাড়টার পেছন দিকে গিয়ে এই ট্রেল পাওয়া যাবে। ট্রেল দিয়ে একদম ট্রেল বরাবর আমার মনে হয় রাস্তায় সমস্যা হবে না। এইখানে আমাদের ডেস্টিনেশন, আজকে আমরা এখানে পৌঁছবো। জঙ্গলের মাঝ দিয়ে পথ। কিছুটা এগোতেই একটা মজার পরিস্থিতির মুখোমুখি হলাম। সামনেই পাথরের উপরে একটা বাদামি রঙের মিষ্টি ছোট্ট কাঠবিড়ালি যেন দুহাত তুলে আমার কাছে কিছু চাইছে। পকেট থেকে একটা আমন্ড বের করে পাথরের উপর রাখলাম। সে ওটা তুলে টুকটুক করে খেয়ে ফের দুটো হাত বাড়ালো, যেন তার আরো কিছু চাই। এবার পকেট থেকে আরেকটা আমন্ড বের করে দেওয়াতে সে দুটো হাতে আমন্ডটা নিয়ে দৌড়ে জঙ্গলের ভিতর চলে গেল, যেন তার প্রিয়জন কারোর জন্য সে নিয়ে গেল। মনটা অসম্ভব ভালো হয়ে গেল, যেন মনে হলো এ আমার পূর্ব পরিচিত। চারপাশের এই জঙ্গল, এই আকাশ যেন আমার বহুদিনের চেনা। গাছপালা শেষ হওয়ার পর শুরু হলো ঘাসের ঢাল। পথ পাথর মাটির ঢাল বরাবর। এবার রুক্ষ পাথর বোল্ডারের এলাকা। কিসের জন্য এবারের এই অভিযান? হিমালয়ের এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা কিংবা ধওলাগিরির মতন বিশাল দৈত্যাকার শৃঙ্গগুলোতে যখন অভিযানে যাই, তখন মনের মধ্যে মূলত অনেকগুলো চ্যালেঞ্জ কাজ করে। দীর্ঘ 2 মাস ধরে নিজেকে সুস্থ রাখার চ্যালেঞ্জ, ভয়ঙ্কর দুর্গম প্রতিকূলতার মুখোমুখি হবার চ্যালেঞ্জ, যে কোনো মুহূর্তে পরিবেশের পাল্টে যাওয়ার খামখেয়ালিপনার চ্যালেঞ্জ, নিজের সীমাবদ্ধতাকে প্রতি মুহূর্তে টপকে যাওয়ার চ্যালেঞ্জ, এরকম আরো কিছু। কিন্তু এই যে পামিরে এসেছি, এখানেও হয়তো একটা চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু
ওগুলোর তুলনায় তা সামান্যই। বাকি প্রাপ্তির ঘরে রয়েছে অনেক কিছু। এই সুন্দর প্রকৃতিকে প্রতি মুহূর্তে উপলব্ধি করা, অনুভব করা, তাকে মন প্রাণ ভরে দেখা, একই সাথে কিছু আরোহণ, এই লোভেই মূলত পামির যাত্রা। প্রায় 6 ঘন্টা কষ্টকর ট্রেকিং শেষে পৌঁছলাম রেইৎজেক। পাশের খাড়া পাথুরে ঢালে চলছে রক ক্লাইম্বিং এর প্র্যাকটিস। সেই দেওয়ালের একপাশে যারা এই অঞ্চলে আরোহণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তাদের কিছু স্মৃতিফলক। ঠিক ছিল, এই এলাকার আলা-2 পর্বতমালার ভ্লাদিমির পুতিন আর করোনা এই দুটো শৃঙ্গ আরোহণের চেষ্টা করব। কিন্তু এখানে এসে দেখলাম শৃঙ্গ দুটি অত্যন্ত দুর্গম এলাকায়, আর তার জন্য প্রয়োজন ভালো গাইড এবং প্রচুর পর্বতারোহণের সরঞ্জাম। আর অন্তত 7 থেকে 10 দিন প্রয়োজন এক একটা শৃঙ্গ আরোহণে। কিন্তু এখানে এসে ভালো গাইড কিংবা সরঞ্জাম কিছুই পেলাম না। খোঁজ নিয়ে রেইৎজেকের কাছাকাছি 3টে শৃঙ্গের সন্ধান মিলল: মাউন্ট রেইৎজেক, উচিটেল আর বক্স। তিনটে শৃঙ্গই আরোহণ হয় এই জায়গাটিকে বেস ক্যাম্প বানিয়ে। অর্থাৎ এক এক দিনে এক একটা শৃঙ্গ আরোহণ করে নেমে আসা যাবে এখানে। আর খোঁজ নিয়ে জানলাম হোটেলের দেখভাল করে যে ছেলেটি ভ্লাদিমির, সে গাইডের কাজ করে। এবার ওর পিছনে পড়ে গেলাম। তবে অনেক সাধ্য সাধনার পর ভ্লাদিমির শুধুমাত্র উচিটেল শৃঙ্গের জন্য আমাদের সঙ্গে গাইড হিসাবে যেতে রাজি হলো। ঠিক হলো, পরদিন ভোর 4টের সময় আমরা এখান থেকে রওনা দেব উচিটেল শীর্ষ আরোহণের উদ্দেশ্যে। 29 জুন 2023 বৃহস্পতিবার ভোর 4:30 সময় রওনা। প্রথমে অল্প কিছুটা পথ হালকা হালকা ঢালের মাঝ দিয়ে, তারপরেই শুরু হলো টানা চড়াই। আরোহণ শেষে আজকেই ফিরে আসব রেইৎজেকের হোটেলে, তাই সাথে বিশেষ কিছু নেইনি। পিঠের ন্যাপস্যাকে রয়েছে টুকটাক খাবার, ফ্ল্যাগ আর ক্যামেরা। এবার বালি, পাথর, বোল্ডারের খাড়া ঢাল। পিছনে দেখা যাচ্ছে করোনা শৃঙ্গ, রেইৎজেক শৃঙ্গ, বক্স শৃঙ্গ। কিছুটা বিশ্রাম নিয়ে ফের চলা। একদম আলগা পাথরের খাড়া ঢাল, তাই চলা অতি সন্তর্পণে। একটানা চলে একটা পাথুরে গিরিশিরার উপর উঠে এলাম। এবার ডান দিকে ট্রাভার্স। গিরিশিরার মাথায় উঠে দেখলাম এক অবাক করা দৃশ্য। গিরিশিরার অপর প্রান্তে পুরো বরফের ঢাল, আর আমরা যেদিক থেকে উঠে এসেছি সেদিকে কেবলই পাথর, বোল্ডার। বরফের ছিটে ফোঁটাও নেই সেদিকে। সময়ের সাথে সাথে আবহাওয়া খারাপ হতে শুরু করলো। হাওয়ায় উড়ে এলো মেঘ, উঠছে বরফের কুচি। প্রায় 7 ঘন্টা একটানা খাড়া উঠে বেলা 11টা নাগাদ প্রথম ভারতীয় দল হিসাবে আরোহণ করি তিয়ানসান পর্বতমালার মাউন্ট উচিটেল। উচিটেল এক রাশিয়ান শব্দ, যার অর্থ শিক্ষক, তাই এটি মাউন্ট টিচার নামেও পরিচিত। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। পামির অভিযানে হয়েছে এরকম আরও বেশ কিছু চমকপ্রদ ঘটনা। সেসব চমকপ্রদ গল্পের সম্ভার নিয়ে শীঘ্রই ফিরে আসছি এই অভিযানের পরবর্তী অধ্যায় নিয়ে।